দেবলীনা নন্দীর খবর পাওয়ার পর থেকে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। এটা ভাবতে বাধ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা কয়জন খোলামেলা ভাবে মিশতে পারি। কন্টেন্ট ক্রিয়েশন কি আদেও এতটা সহজ, যেখানে প্রত্যেকটা মানুষ নিজেকে হাসি খুশি ভাবে সোশ্যাল মিডিয়ায় রিপ্রেজেন্ট করছে? তাদের মধ্যে ঠিক কয়জন রিয়েল লাইফে হ্যাপি রয়েছে? দেবলীনাদির লাইভ দেখার পর থেকে এক বাজে অনুভূতি হচ্ছে। আর কথাগুলো এতটাই সত্য ছিল, লাইভ দেখে এটাই বুঝলাম মানুষটা ঠিক কতটা স্ট্রং, কতটা হাসি খুশি ভাবে নিজেকে গুছিয়ে রাখতো, কিন্তু ভেতর থেকে ঝড়ে পুরোটাই তোলপাড়। আমরা কজনেই সাহস করে সবার সামনে বলতে পারি আমি ভালো নেই, যেখানে নিজেকে প্রশ্ন করলে সহজেই উত্তর আসে না। খুব বেশি দিন হয়নি আমি সোশ্যাল মিডিয়াতে কোথায় যাচ্ছি, কি করছি, সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করছি। হ্যাঁ, ডেইলি কন্টেন্ট দেওয়া হয়ে ওঠে না সময় ক্লান্তির কারণে, কিন্তু যখনই পারি চেষ্টা করি। অনেকেই আমার এই কাজের ফটো ভিডিও দেখতে পছন্দ করে, তার মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা পছন্দ করে না, কিন্তু পজিটিভ মানুষের সংখ্যাটাই বেশি। আমরা সবাই নিজেকে যেভাবে সবসময় গুছিয়ে সবার সামনে রিপ্রেজেন্ট করি, আদৌ কি আমরা মনের দিক থেকে ঠিক ততটাই গোছানো? অনেকেই তো রিয়েল আর রিলের মধ্যে পার্থক্যটাই বোঝে না। মানুষ যতটা নিজেকে হাসি খুশি ভাবে দেখায়, এর মানে তো এটা না যে তাদের প্রত্যেকটা দিনই ভালো কাটে। কিন্তু দেখো মানুষ কত সহজে জাজমেন্ট করতে চলে আসে। কথায় আছে না, দূর থেকে কাশবন দেখতে ঘনই লাগে, কাছে এসে দেখলে বোঝা যায় ঠিক কতটা ঘন। প্রত্যেকটা মানুষের ঠিক কোন পর্যায়ে গেলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে?